إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ ইসলামী ইবাদত নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজের পূর্বে আজান দেওয়া যে আবশ্যকীয় কিংবা সুন্নত বা ইসলামী রীতি ইসলামী রেওয়াজ, এটা এই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই আমরা জানি মসজিদে আজান দেয়, আজান দিতে হয়। মসজিদ ছাড়াও বা জামাত ফরজ নামাজ আদায় করলে সেখানে আজান দিয়ে নামাজ পড়াটাই সুন্নত, এটা অনেকের হয়তো জানা নেই। তো আজানের শুরু থেকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের যতটুকু তৌফিক দান করবেন আমরা সঠিকভাবে শুনবো, সঠিকভাবে বলার চেষ্টা করবো এবং সঠিকভাবে বোঝারও চেষ্টা করব। আজান শব্দ আরবি। আজান শব্দের অর্থ বাংলায় বলা হয় জানিয়ে দেওয়া বা সতর্ক করে দেওয়া। আজান শব্দটি আজান ইওয়াজ্জানু বাবে তাফাল থেকে এসেছে, যার অর্থ আজান দেওয়া। আজানা ইউজিনু বাবে ইফাল থেকে এসেছে, যার অর্থ সতর্ক করে দেওয়া। যেমন পবিত্র কোরআনে আছে ওয়াআযানা ফিন্নাস বিল হজ্জ, সূরা হজ 27 নম্বর আয়াত। ওয়াআযানা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা আত-তাওবা 2 আয়াত। আল মুনজিদ 34 পৃষ্ঠা, আল কামুসুল মুহিত 1058 পৃষ্ঠা, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতিহি প্রথম খণ্ড 691 পৃষ্ঠা। ইসলামী পরিভাষাগত অর্থ হলো বিশেষ বিশেষ শব্দ দ্বারা নামাজের সময়কে মানুষকে জানিয়ে দেওয়ার নাম আজান। হাদিসটি এসেছে শরহে মুসলিম লিন-নওয়াবি 2য় খণ্ড 311 নম্বর হাদিস, নাইলুল আওতার প্রথম খণ্ড 492 নম্বর হাদিস, তোহফাতুল আহওয়াজি প্রথম খণ্ড 589 নম্বর হাদিস, আল লুবা প্রথম খণ্ড 62 নম্বর হাদিস, কাশফুল কানায় প্রথম খণ্ড 266 নম্বর হাদিস। উক্ত মসলার উপরে যে সমস্ত ফকীহবিদরা বা হাদিস বিশারদগণ তাদের বক্তব্য পেশ করেছেন এবং তাদের পুস্তকে আমি তার দলিল পেশ করলাম। এখন আমরা আসব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজান সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইসা নাদাইতুম ইলা সালাতে, অর্থাৎ যখন তোমরা নামাজের জন্য আজান দেবে। সূরা আল মায়েদা 58 নম্বর আয়াত। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা হাযরাতিস সালাতু ফালিওয়াজ্জানু লাকুম আহাদুকুম, অর্থাৎ যখন নামাজের সময় হবে তখন তোমাদের সতর্ক করে দেওয়ার জন্য তোমাদের মধ্য হতে কেউ আজান দেবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 628 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু মান ক্বালা লা ইউযানু ফিস সাফারে মুআজ্জানু ওয়াহিদুন। মুসলিম শরীফ 674 নম্বর হাদিস, আবু দাউদ 589 নম্বর হাদিস, তিরমিজি 205 নম্বর হাদিস, নাসাই 634 নম্বর হাদিস, ইবনে মাজা 979 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে মসলাটি বর্ণনা হয়েছে। হযরতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কায় আজান দেওয়া চালু হয়েছিল, এরূপ কিছু হাদিস পাওয়া যায়। আমরা এগুলো অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, যার জন্য আজানের বিষয়ে
যতটুকু পারি বিস্তারিতভাবে বর্ণনা করে মানব জাতিকে জানিয়ে দেওয়া বা মানুষকে জানিয়ে দেওয়া, মুসলমানদেরকে জানিয়ে দেওয়া অপরিহার্য বলে মনে করছি। সেজন্য আপনাদের সম্মুখে বিস্তারিত বর্ণনা করছি। এগুলো ভালোভাবে শুনুন এবং ভালোভাবে জেনে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দিক, আমরা যেন সঠিকটা জানতে পারি। তো হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আজান কখন সৃষ্টি হয়েছিল, আজান শুরু কখন থেকে হয়েছিল, এ বিষয় নিয়ে একটু মতানৈক্য রয়েছে। অনেকেই ধারণা করেছেন বা বলেন যে মক্কায় থাকাকালীন আজান চালু হয়েছিল, আবার অনেকেই বলেন যে মদিনা থেকে আজান শুরু হয়েছিল। তো দুই ব্যাপারে হাদিস রয়েছে, কোন হাদিসটি কতদূর পর্যন্ত নির্ভরযোগ্য এ বিষয়ে অনেকের ধারণা নেই এবং জানেনও না। সে বিষয়ে সঠিক বের করে নেওয়ার চেষ্টা করছি, সঠিকটা জানার চেষ্টা করছি এবং প্রত্যেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় আজান দেওয়া চালু হয়েছিল, এইরূপ কিছু হাদিস পাওয়া যায়, যে সম্পর্কে দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল হাক্কু আন্নাহু লা ইউসিহু শাইইন মিন হাযিহিল আহাদিস। অর্থাৎ প্রকৃত কথা এই যে মক্কায় আজান প্রচলনের ব্যাপারে যত হাদিস আছে কেউ সহি নয়, অর্থাৎ কোনো হাদিসটি সহি নয়। যে হাদিসগুলিতে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন আজান শুরু হয়েছিল, তো আসমাউর রিজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী হাফিজ দুনিয়া ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওই বিষয়ের যত হাদিস আছে সমস্ত হাদিসগুলি যায়ীফ, কেউ সহি নয়। ইমাম ইবনে মানজার রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে মক্কায় বিনা আজানে নামাজ পড়তেন। এমনকি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাহাবাদের সঙ্গে মাশওয়ারা করলেন। তখন কোন কোন সাহাবা বললেন শাঁখ বাজানো, ঘন্টা বাজানো ও আগুন জ্বালানোর ব্যাপারে বিভিন্ন সাহাবা বিভিন্নভাবে উক্তি পেশ করেছিলেন। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বপ্নের কথা বর্ণনা করেছিলেন, যার মধ্যে আজানের বর্ণনা ছিল। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের স্বপ্নের কথা বর্ণনা করলেন, যার মধ্যে ওই আজানের বর্ণনা ছিল। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বেলাল কুম ফানাদা বিসসালাতে, অর্থাৎ হে বেলাল দাঁড়িয়ে যাও এবং নামাজের জন্য আজান দাও। হাদিসটি এসেছে বুখারী শরীফ 604 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবু বাদউল আযান, মুসলিম শরীফ 377 নম্বর হাদিস, তিরমিজি 190 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 2 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 148 নম্বর হাদিস, আবু দাউদ 499 নম্বর হাদিস, সহি আবু দাউদ 469 নম্বর হাদিস। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আজানের প্রচলন শুরু হয়েছিল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমন পর্যন্ত প্রচলিত ছিল। ইতিহাস বা মসলাটি বর্ণনা হয়েছে ফতহুল বারি দ্বিতীয় খণ্ড 209 নম্বর মসলা, তোহফাতুল আওয়াজি প্রথম খণ্ড 589 নম্বর মসলা, নাইলুল আওতার প্রথম খণ্ড 492 নম্বর দলিল, আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 215 নম্বর দলিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আজান দেওয়া সুন্নাত এবং মুস্তাহাব। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেন আজান দেওয়া সুন্নাত। মসলাটি এসেছে বেদায়াতুল মুস্তাহিদ প্রথম খণ্ড 103 নম্বর মসলা, আল মাহজি প্রথম খণ্ড 55 নম্বর মসলা, আল লুবাব প্রথম খণ্ড 62 নম্বর মসলা, বেদায়ে ও সানায়ে প্রথম খণ্ড 146 নম্বর মসলা,
আদ-দুররুল মুখতার প্রথম খণ্ড 356 নম্বর মসলা, ফতহুল কাদির প্রথম খণ্ড 167 নম্বর মসলা। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক বিন হাবিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মালিক বিন হাবিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ এলাকায় ফিরে যাওয়ার সময় বলেছিলেন, ফাইজা হাজারাতিস সালাতু ফালিওয়াজ্জানু লাকুম আহাদুকুম, অতঃপর যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য তোমাদের মধ্য হতে একজন ব্যক্তি আজান দেবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালিক বিন হাবিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উপদেশ দিয়ে বলেছিলেন, তিনি যখন তার এলাকায় ফিরে যান তো সেই সময় তাকে নির্দেশ দেওয়া হয়েছিল বা উপদেশ দেওয়া হয়েছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে প্রতিটি ফজর নামাজের ফরজ নামাজের পূর্বে আজান দেওয়ার সম্পর্কে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 628 নম্বর হাদিস, কিতাবুল আজান, মান ক্বালা লিওয়াজ্জানা ফিস সাফারে মুআজ্জানা আহাদিন। মুসলিম শরীফ 674 নম্বর হাদিস, আবু দাউদ 589 নম্বর হাদিস, তিরমিজি 205 নম্বর হাদিস, ইবনে মাজাহ 979 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 286 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 53 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুল বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজের স্বপ্নের কথা বর্ণনা করেছিলেন তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিঃসন্দেহে এ সত্য স্বপ্ন, অর্থাৎ তোমার স্বপ্নটি সত্য। সুম্মা আমারা বিতাজিনে, তারপর হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 469 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু কাইফাল আযান, আহমদ চতুর্থ খণ্ড 43 নম্বর হাদিস, আবু দাউদ 499 নম্বর হাদিস, ইবনে মাজাহ 706 নম্বর হাদিস, আব্দুর রাজ্জাক 1787 নম্বর হাদিস। হাদিসে আছে, আমারা বেলালিন আইয়াশফাউল আযানা ইলা আখিরিল হাদিস। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দগুলি দুই বার করে উচ্চারণ করার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 605 নম্বর হাদিস, কিতাবুল আযান, মাসনা মাসনা। মুসলিম শরীফ 378 নম্বর হাদিস, আবু দাউদ 508 নম্বর হাদিস, তিরমিজি 1023 নম্বর হাদিস, ইবনে মাজাহ 730 নম্বর হাদিস, আহমদ তৃতীয় খণ্ড 103 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 270 নম্বর হাদিস। উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন হাদিস মনীষীগণ বিভিন্ন ভাবে সমালোচনা করেছেন। আমি তাদের কিছু কিছু মন্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আযান দেওয়া ফরজ। মসনাদি এসেছে মাজমাউল ফাতাওয়া প্রথম খণ্ড 67 থেকে 68 নম্বর মসলা। আল্লামা শৌকানি বলেন, আযান দেওয়া ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এর সপক্ষের দলিল মধ্যাহ্নকালীন সূর্যের ন্যায় প্রতীয়মান। বইটির নাম আসাইলুল জারার প্রথম খণ্ড 197 নম্বর মসলা। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী বলেন, আযান দেওয়া অবশ্যই ওয়াজিব। আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 215 নম্বর মসলা। আল্লামা আলবানী বলেন, প্রকৃত হক কথা এই যে আযান দেওয়া ফরজে কিফায়া।
তামাম আল মিন্না 144 পৃষ্ঠা। হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার সম্প্রদায়ের ইমাম করে দিন। তখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যাও, তোমাকে তোমার সম্প্রদায়ের ইমাম করে দিলাম, কিন্তু দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের খেয়াল রেখো। ওয়াইত্তাখাযা মুআজ্জানা লা ইয়াখুযু আলা আযানিহি আজরান। এবং তিনি কিছু উপদেশ দিলেন, অর্থাৎ তিনি বললেন, মুয়াজ্জিন এমন ব্যক্তিকেই নির্ধারণ করবে যিনি আজান দিয়ে কোনো বিনিময় নেবেন না, অর্থাৎ তিনি যেন মাইনে না চান যে আমার এত টাকা করে প্রতি মাসে দিতে হবে বা প্রতি রেগুলার দিতে হবে তবে আমি আজান দেব, এইরূপ ধরনের কোন লোক তোমরা রাখবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। হাদিসটি এসেছে আবু দাউদ 531 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু আখাযাল আজরাতা আলা তাযিন, বুখারী শরীফ 630 নম্বর হাদিস, তিরমিজি 209 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 23 নম্বর হাদিস, ইবনে মাজাহ 714 নম্বর হাদিস, বাইহাকি প্রথম খণ্ড 429 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 21 নম্বর হাদিস। এতগুলো হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা হয়েছে। অতএব আমরা জানতে পারলাম যে আজান কখন থেকে ফরজ হয়েছিল বা সুন্নত হিসেবে হয়েছিল বা চালু হয়েছিল। ফকিবিদরা যাই মশলা বলুন না কেন, মেন কথা হচ্ছে আজান দিতে হবে। তো আজান কখন থেকে চালু হয়েছিল? আজান হিসাব মতো মদিনায়তে চালু হয়েছিল। ফরজ নামাজ এর জন্য আজান দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে পরবর্তীতে আজানের ইতিহাস আলোচনা করব এবং আজানের মশলা শেষ করার পরে নামাজের মশলা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা যেন প্রত্যেকটি কোরআন এবং সুন্নাহ, প্রকৃত সুন্নাতে নববীর উপরে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।